আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো আজ আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া পুষ্পা। তো সামহাউ কোনো না কোনো একটা ওয়েতে আমি পুষ্পার এইচডি প্রিন্টে দেখে ফেলেছি। এটা মানে কোনো ওটিটিতে আসার আগেই, রিলিজ হওয়ার আগেই। সো যেহেতু আমি এইচডি দেখে ফেলেছি, তো আমি এটা নিয়ে আজকে এটা রিভিউ করব। সিনেমাটা সুকুমার পরিচালনা করেছেন এবং সুকুমার সম্পর্কে আগেও আমি আমার বিভিন্ন ভিডিওতে অনেক কথা বলেছি। তো তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সুকুমার কোন ধরনের একজন পরিচালক এবং তার পরিচালনার যে ধরন, ওই ধরনের লেভেলটা কিন্তু এই সিনেমাতেও দেখা গেছে। সুকুমারের আগের সিনেমাগুলোতে দেখবেন যে এটার যে হিরো থাকে সিনেমাতে, তাকে কিন্তু কিছুটা তার প্রতিবন্ধকতা দেখানো হয়। তার যে আরিয়া টু সিনেমা তার পরিচালনায়, সেখানে কিন্তু আল্লু অর্জুনকে কিছুটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাক্টর হিসেবে দেখানো হয়েছে। এরপরে আমরা তার রিসেন্টলি রিলিজ হওয়া পুষ্পার আগে যে রিলিজ হয়েছিল রাঙ্গাস্থলাম, সেখানেও দেখতে পেয়েছি তাকে বধির মানে কানে শোনে না এমন একটা কাস্টিং এ দেখা গেছে। এবং এই সিনেমাতে হিরো আল্লু অর্জুন, তাকেও কিন্তু আমরা পুষ্পা ওয়ানে দেখেছি তার ফিজিক্যাল কিছু একটা প্রবলেম আছে, একটা ডিসঅর্ডার আছে, মানে এরকম ঘাটতারা। এই সিনেমাতেও কিন্তু পুষ্পাও কিন্তু এখানে ওরকম ক্যারেক্টারের রোলটা প্লে করেছে, তার ঘাড়ে একটু সমস্যা আছে। বাট আমার কয়েকটা প্রশ্ন, ঘাড়ে সমস্যা ভালো কথা, বাট অ্যাকশনে যখন যাচ্ছে পুষ্পা তখন কোনো ঘাড়ে সমস্যা দেখা যায়নি। নায়িকার সাথে রোম্যান্স বা গানের সময়, নাচের সময় তখন ঘাড়ে কোনো সমস্যা দেখা যায়নি। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো না। ওভারঅল সিনেমাটা কেমন লেগেছে দেখেন, এটা একটা মাস সিনেমা, একটা মাস কমার্শিয়াল। তো মাস কমার্শিয়াল সিনেমায় এরকম অনেক প্রবলেম চাইলে আপনি বের করতে পারবেন। আমি এটাই বলতে যাচ্ছি, ভুল চাইলে আপনি অনেক বের করতে পারবেন। বাট সিনেমাটা বেসিক্যালি আপনার কেমন লেগেছে, আপনাকে কতটা আন্দোলিত করতে পেরেছে, আপনি সিনেমার মধ্যে কতটা ছিলেন, মানে আপনাকে বিরোধিতা করেছে কিনা বা আপনার বোরিং লেগেছিল কিনা, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমি বলবো। সিনেমাটা মোটেও বোর করবে না আপনাকে। যতক্ষণ দেখবেন 3 ঘন্টা প্লাস রান টাইম, কখনোই মনে হবে না আপনি এত লম্বা সময় ধরে বসে সিনেমাটা দেখেছেন। অনেক গতি ছিল সিনেমার, ড্রামা পোর্শনটাও বেশ ভালো ছিল। এটা বেসিক্যালি ইন্ডিয়ান সব অডিয়েন্সকে ধরার জন্য বেসিক্যালি এই কাজটা করা হয়েছে। অ্যাকশন পাশাপাশি কমেডি পাশাপাশি ড্রামা, সবগুলো পোর্শনই ধরার জন্যই এই কাজগুলো করা হয়েছে। সিনেমার মিউজিক নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল, বাট যখন সিনেমাটা দেখলাম তখন মনে হয়েছে যে যতই কন্ট্রোভার্সি হোক না কেন, প্রতিটা গান সিনেমার সিনের সাথে গেছে। আপনি সিনেমার শুরু থেকে বুঝতে পারবেন যে কিসা কত ইম্পর্টেন্ট ছিল এই সিনেমার জন্য। শিরোনামের যে গানটা পিলিংস, ওই পিলিংস গানটাও বেসিক্যালি সিনেমার শর্টের সাথেই গেছে। তো এই হিন্দু মাইথোলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার সিনেমার মধ্যে রয়েছে। এছাড়া অ্যাকশনে আপনি কিছু নতুনত্ব পাবেন, বিশেষ করে ফাইনাল অ্যাকশনটাই পাবেন। সেখানে ডেফিনেটলি সাউথের সিনেমাগুলো বা তেলুগু সিনেমাগুলোয় এরকম অদ্ভুত অ্যাকশন আপনারা এর আগেও দেখেছেন, বাট এখানেও অদ্ভুত অ্যাকশন দেখবেন, বাট এই লেভেলের অ্যাকশন আগে কখনো দেখেননি। তো এই জিনিসটা আপনাকে বেশ বিরোধিত করবে, ভালো লাগবে। তো ওভারঅল পুষ্পা সিনেমাটা ভালো লেগেছে। অ্যাজ এ অডিয়েন্স আপনি এনজয় করবেন। আমি আরো বেশি এনজয় করতে পারতাম যদি আমি সিনেমা হলে স্টেডিয়াম আকারে যদি সিনেমাটা দেখতে পারতাম। যদিও বাংলাদেশ, আমাদের এখানে আসলে এই সুযোগটা নেই, আমাদের এভাবেই সিনেমা দেখতে হবে। এভাবেই দেখলাম, তো এভাবে দেখে সিনেমাটা রিভিউ করার চেষ্টা করলাম। ওভারঅল সুকুমারের ডিরেকশনে সিনেমাটা উপভোগ্য ছিল। ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা ভালো ছিল, তবে শেষ মুহূর্তে ফাহাদ ফাসিল আসলে সে কি ডিসঅ্যাপিয়ার, সে কি হারিয়ে গেছে না মরে গেছে, জিনিসটা ক্লিয়ার না। তো হয়তো পার্ট 3 আসবে পুষ্পা দা রামপেজ, হয়তো বা সিনেমার শুটিংও হয়ে গেছে। পুষ্পা দা রামপেজে আমরা ফাহাদ ফাসিলকে পেতে যাচ্ছি। হয়তো ওখানে ফাহাদ ফাসিলের যে ইনক্লুশনটা হয়েছে, মানে কনক্লুশনটা হয়েছে, সেটা হয়তো আমরা বুঝতে পারবো পুষ্পা দা রামপেজে। প্রবাবলি পুষ্পা দা রামপেজের শুটিং শেষ হয়ে গেছে, এটা আল্লু অর্জুন একটা স্ট্যাটাসে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা শুটিংটাও শেষ। দেবীশ্রী প্রসাদের অনেক কমপ্লেন ছিল, হয়তো এই ইস্যুটার জন্য হয়তো বা ব্যাকগ্রাউন্ড স্কোরার 2-3 জন নেওয়া হয়েছে। সেখানে থামান এস ছিল, আরো একজন মিউজিক ডিরেক্টর ছিল অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে। মিউজিক পুষ্পা সিনেমাটার সাথেই গেছে। তো ওভারঅল এই জিনিসগুলো বেশ ভালো ছিল। নায়িকার রোলটা বলেন যদি, রাশমিকা মান্দানা কেমন করেছে, হ্যাঁ তার রোলটা ভালো ছিল এবং তার অ্যাক্টিংটা প্রপারলি সিনেমার সাথে গেছে। তাকে গ্ল্যামারাস মনে হয়েছে, নন গ্ল্যামারাস সিনগুলো তো তাকে নন গ্ল্যামারাসও লেগেছে, জিনিসগুলো বেশ ভালো ছিল। ওভারঅল সাইড ক্যারেক্টারগুলোর কথা যদি বলেন, সাইড ক্যারেক্টার হিসেবে যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল। আর সিনেমার গল্প যদি বলেন, আমার দৃষ্টিতে গল্প তেমন নেই, কারণ এই গল্পটা আপনারা পার্ট 1-এ দেখে ফেলেছেন। আর পুষ্পা দা রুলের মধ্যে যে গল্পটা দেখানো হয়েছে এটা পার্ট 1-এরই গল্প, এটাকে হয়তো এক্সটেন্ড করা হয়েছে। আর এটা যে ওভারঅল যে ফিনিশটা, এই ব্যাপারটা হয়তো আমরা দেখতে পাবো পুষ্পা দা রামপেজ পার্ট 3 যেটা আসতে চলেছে সেখানে। কজ ফিনিশিং সিন আপনারা একটা ধাঁধার মধ্যে পড়ে যেতে পারেন, আর ওই ধাঁধা থেকে বোঝা যায় পার্ট 3 আসছে। ইভেন ডিরেক্টর নিজেও বলে দিয়েছে সিনেমার শেষে পুষ্পা 3 দ্য রামপেজ, এই পোস্টারটা আপনারা দেখতে পাবেন ওভারঅল সিনেমাটার শেষে। সব মিলে সিনেমাটা ভালো লেগেছিল। আপনারা যদি পুষ্পা দ্য রুল দেখে থাকেন অবশ্যই জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে জানাবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।